তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয় না ঘটে ইলেকশনের সময়। সেই ব্যাপারে তারা আরো সক্রিয় ভূমিকা পালন করবেন। কে বলা যেতে পারে যে পার্সন আনগাটা করে সমস্ত করে তাদেরকে রাখা হয়েছিল, যার ফলে সেখানে এই সংগঠনগুলো, ছাত্রদের অন্যান্য সংগঠনগুলো, তারা বিশ্ববিদ্যালয়গুলোতে সেইভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি। আর আরেকটা বিষয় যেটা আমি খুব জোর দিয়ে বলতে চাই, যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারে সেভাবে কোনো প্রভাব ফেলবে না। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এটা যারা ফেসবুকে আপনারা দেখবেন এই ধরনের ব্যাপার, আমাদের পার্টির স্ট্যান্ড সেটা নয়। আপনারা জানেন যে গণভোটে আমরা নিজেরাই একই দিনে গণভোট এবং আপনার জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম, সেভাবেই হয়েছে। এবং এই সংসদের আপনার যে সংস্কারগুলো নিয়ে গণভোট হচ্ছে, সেই সংস্কারগুলো তো আমারই আপনার বহু আগে আপনার 2016 সালে এবং 2023 সালে 31 দফার মাধ্যমে আমরা সেটা জাতির সামনে প্রস্তাব তুলে ধরেছিলাম। সুতরাং সংস্কার তো আমাদের মজ্জাগত, সংস্কারকে চলমান প্রক্রিয়া, সেখানে সংস্কার থাকবে, সেখানে না বলার তো কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। ভিডিও বেরোচ্ছে সেটা থাকতে পারে, হ্যাঁ, তবে যেহেতু কয়েকজনের উপরে আপনার আক্রমণ হয়েছে, সেই কারণে হয়তো আমাদের বা অন্যান্য রাজনৈতিক দলেরও কিছু নেতা সেটা একটা সিকিউরিটির জন্য তারা নিতে পারেন। কিন্তু আমি সেক্রেটারি জেনারেল অফ বিএনপি, আমার কাছে কোনো বেস্ট নেই বলে, ঠিক আছে। অতীতে দেখবেন যে প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান সাহেব এই অবহেলিত অঞ্চলগুলোকে আপনার অ্যাডভান্স করার জন্য, তাদের শিল্পায়িত করার জন্য আপনার রাজশাহী ডিভিশন ডেভেলপমেন্ট অথরিটি করেছিলেন, একটা বোর্ড করেছিলেন, দুঃখিত বোর্ড করেছিলেন। তার ফলে কিন্তু তখন নর্থ বেঙ্গলে অনেকগুলো শিল্প স্থাপন হয়েছিল এবং উন্নয়নের কাজ অনেক এগিয়ে গিয়েছিল। সেই দৃষ্টিভঙ্গিতে নিঃসন্দেহে আমাদের তারেক রহমান সাহেবও সেভাবেই চিন্তা করবেন। আমাদের নেতা এবং ভবিষ্যতে যদি আমরা সরকারে আসতে পারি, তাহলে অবশ্যই আপনার এই সমস্ত পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হবে।